আচ্ছা, সবসময় যদি আমি ব্লগ ভিডিও আপলোড করি বা ডেইলি লাইফস্টাইল শেয়ার করি তাহলে একটু বোরিং হয়ে যায় না? তাই ভাবলাম আজকে আমার মার বানানো একটা কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। এটা আমি ফেসবুকেও আপলোড করব, তাই আপনাদের সবাইকে আমি দুইটা প্ল্যাটফর্মেই ইনভাইট করলাম। সো যারা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদের জন্য আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স অ্যাডেড কেকের ডেকোরেশন। আর আপনারা সবাই জানেন কম বেশি, যারা আমাকে প্রথম থেকেই ফলো করছেন, যে এই কেকগুলো মেইনলি আমার মা বানিয়ে থাকেন আর উনি একজন প্রফেশনাল বেকার। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কেকের মেকিং প্রসেস, মেকিং প্রসেস ঠিক না, ডেকোরেশন প্রসেস, আর তার সাথে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স নিয়ে কিছু কথা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আমার ফেসবুক পেজটা ফলো করে দিতে পারেন। সো এটা ছিল মেইনলি 3 পাউন্ডের একটা হাইট কেক। সো হাইট কেক বললে ভুল বলা হবে, হাইট প্লাস ফ্ল্যাট, একটা প্রপার রেগুলার কেক বলা যায়। বাট একটু হাইটের মধ্যে যেহেতু চেয়েছিলেন তাই আমি ওভাবেই বানিয়ে দিয়েছি, আমার মা ওভাবেই বানিয়ে দিয়েছে। সো এটা ছিল চকলেট ফ্লেভার, আর ফ্লেভারটা চুজ করতে বলেছিল আমাদেরকেই, তাই আমরা ভাবলাম চকলেট ফ্লেভারটা তো সবাই অনেক পছন্দ করে, তাই ওটাই দেওয়া যাক। আর কেকের ডেকোরেশনটা করা হয়েছে পুরোটাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের সাথে কিছু সুগার বল অ্যাডেড, যেটা ভিডিও লাস্টে আপনারা দেখতে পাবেন। আর কেকটা প্রথমে বেক করে ভালোভাবে মোল্ড আউট করে নেওয়া হয়েছে ঠান্ডা করে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে মোল্ড আউট করার সময় কেক ভেঙে যায় কেন। এটার একটা রিজন হতে পারে যে আপনারা মোল্ড আউটটা কেকটা যখন গরম আছে তখনই করে ফেলেন। আরেকটা রিজন হতে পারে যে আপনারা যখন কেকটা বেক করেন তখন অনেক বেশি সফট হয়ে যায়, যেটা এতটাও সফট না হলেও চলে এই টাইপের। সো অনেক রিজন হতে পারে। আর এরপরে কেকটা যখন মোল্ড আউট করে নেবেন, কেকটা ঠান্ডা হওয়ার জন্য কিন্তু টাইম দিতে হবে। কেকটা ঠান্ডা হওয়ার পরেই আপনারা কাট করে নিতে পারেন লেয়ারে, যতটা আপনার প্রয়োজন বা যেভাবে আপনার প্রয়োজন। আর এরপরে আসে কেক কাটার পরে যখন আপনারা স্লাইসগুলো আপনাদের মতন করে কেটে নেবেন, তখন ওই স্লাইসগুলো কেকের বোর্ডে দেওয়ার আগে একটু হালকা ক্রিম বোর্ডে দিয়ে দেন আপনারা কেকটা বেসটা বসিয়ে দিতে পারেন। তাহলে বোর্ড থেকে কেকটা নড়াচড়া করার কোনো চান্স থাকে না। সো এগুলো জাস্ট বেসিক কিছু রুলস, যারা কেক বেক করেন রেগুলারলি তারা তো জানেনই। আর এরপরে আরেকটা কথা আপনাদেরকে বলে দেয়, সেটা হলো কেকটা যখন আপনারা ক্রামকোট করবেন, ক্রামকোট করার পরে কিন্তু অবশ্যই বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করে নেবেন। কারণ ক্রামকোট করার পরে যে আনওয়ান্টেড গুঁড়োগুলো থাকে না, ওগুলো কিন্তু আপনারা যখন সাথে সাথে ডেকোরেট করে ফেলবেন বা ফার্স্ট লেয়ারে ক্রিমটা দিয়ে দিবেন, তখন কিন্তু কেকের উপরে উঠে আসতে পারে। তাই এই ব্যাপারগুলো, ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আপনারা অনেকেই বলেন যে কেকের পুরো মেকিং প্রসেসটা দেখাতে, আসলে ওভাবে দেখানোটা একটু ডিফিকাল্ট, যেহেতু রেগুলার অর্ডার থাকেই, তার সাথে একটু প্রবলেম হয়ে যায়। তো আমি চেষ্টা করি আপনাদের সাথে মুখেই শেয়ার করে দিতে, বলেই শেয়ার করে দিতে। সো এই ব্যাপারগুলো খেয়াল রাখলে না কেক ডেকোরেশনটা অনেক স্মুথ অ্যান্ড সুন্দর হয়। আর এরপর তো কীভাবে ডেকোরেট করবেন সেটা আপনাদের উপরেই। তো আমি বলবো অনেকে আছেন যারা নতুন নতুন কেক বেক করছেন, নতুন নতুন ডেকোরেশনের কাজ করছেন, আর আমার মতন যারা আনারি আছেন, লাইক আমার মা লাস্ট অনেক বছর ধরে কেক বেক করে, বাট টিল নাও আমি ডেকোরেশন পারি না বললেই চলে। সো আমাদের মতন যারা আনারি আমরা আছি, আমাদের জন্য এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে কেক ডেকোরেশন করা কিন্তু একদমই ইজি, কারণ কোনো ক্রিমের ঝামেলা নাই। হ্যাঁ, তবে প্রপারলি ডেকোরেট করতে হবে, আর তাছাড়া ফিনিশিংটা ভালো হতে হবে। এছাড়া এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দিয়ে কিন্তু একটা কেক দেখতে খুবই খুবই ইউনিক লাগে, খুবই সুন্দর লাগে। সো সবসময় তো কীভাবে ডেকোরেশনটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর ভিডিওতে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন। তাই আজকের ভিডিওটা আমি একটু অন্যরকম করার ট্রাই করলাম। আর এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো কিন্তু আপনারা ডেকোরেশনের থিমের সাথে, প্রোগ্রামের থিমের সাথেও কিন্তু ম্যাচ করে করতে পারেন। সো আমাকে ক্লায়েন্ট বলে দিয়েছিল যে ডেকোরেটটা কীভাবে হবে, কীভাবে ডেকোরেট করবে। আর ওই ডেকোরেশনের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এটা হোয়াইট অ্যান্ড ব্লু রেখেছি, যেহেতু পুরো ডেকোরেশনটা হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে ছিল। আর এখানে কেকটাকে যাতে দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে তার জন্য বেশ কিছু সুগার বল অ্যাড করে দেওয়া হচ্ছে। এই সুগার বল কিন্তু এডিবল, আপনি এই সুগার বলগুলো খেতে পারবেন, বাট ফ্লাওয়ার্সগুলো অবশ্যই আপনি খেতে পারবেন না। আর অনেকে আছেন যারা ফন্ডেন্টের ফ্লাওয়ার ইউজ করেন, আর যেহেতু ফন্ডেন্টের ফ্লাওয়ার আমি অতটা প্রেফার করি না, টু বি ভেরি অনেস্ট,
আমি বলবো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে যেভাবে ডেকোরেট করা যায় বা যেরকম একটা খুব অ্যাট্রাকটিভ লুক দেওয়া যায়, ফন্ডেন্ট দিয়ে করলেও দেওয়া যায়, বাট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সই আমার সব থেকে বেশি ভালো লাগে। তাই জন্যই এই কেকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দিয়ে করা, আর আমার ক্লায়েন্টের ডিমান্ডও ছিল এরকম। এর সাথে বলে রাখি, আমরা কিন্তু কানাডার অন্টারিওর টরন্টোতে আর জিটিএতে কেক ডেলিভারি করে থাকি। তাই আপনাদের যদি কেকের প্রয়োজন হয় বা সেলিব্রেশন কেক, যে কোনো ধরনের মিনি কেক, জার কেক প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার পেজ মম্মিস কেকে নক দিতে পারেন। আর আমাদের পেজে কিন্তু ডেলিভারি সার্ভিসও অন আছে। সো আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন, আপনারা চাইলে পিক আপ পয়েন্ট থেকে এসেও পিক করে নিতে পারেন। আর এছাড়া যদি আপনারা জিটিএর বাইরে লাইক স্কারবোর বাইরে যদি নর্থ ইয়র্কে বা পিকারিং বা অ্যাজেক্স, মার্খাম, মিসিসাগা, ব্র্যাম্পটন যে কোনো লোকেশনেই হয়ে থাকেন না কেন, আপনাদের জন্য কিন্তু আমরা হোম ডেলিভারি অপশনটা রেখেছি। আপনাদের লোকেশন কনফার্ম করে কিন্তু আপনারা কেকটা অর্ডার কনফার্ম করতে পারেন। আর শুধুমাত্র সেলিব্রেশন কেকই না, আমরা জার কেক, মিনি কেক, ডেজার্ট আইটেমও কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল রেখেছি। তাই শুধুমাত্র সেলিব্রেশন কেকই না, সেলিব্রেশন কেকের পাশাপাশি টেবিল ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের সুইট আইটেমও কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। আর আরও ডিটেলস যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে, ইনবক্সে সব ডিটেলস বলে দেওয়া হবে। আর আপনারা যদি কোনো সেলিব্রেশন কেক অর্ডার করতে চান তাহলে অ্যাটলিস্ট 2-3 দিন আগে অর্ডার করলেই বেটার, তাহলে আমরা ওভাবে প্রিপারেশনটা নিতে পারি। আর এছাড়া যদি হোম ডেলিভারি হয় তাহলে অবশ্যই লোকেশন সহ অর্ডার কনফার্ম করতে হবে। আর আপনাদের জন্য তো পিক আপ পয়েন্ট অলওয়েজ ওপেন, চাইলে আপনারা পিক আপ পয়েন্ট থেকে এসেও পিক করে নিয়ে যেতে পারেন। আর অনেকে বলেন যে আমাদের জার কেক, মিনি কেক এগুলোর প্রাইস কেমন। সো প্রাইসটা কিন্তু আমাদের পেজেই দেওয়া আছে কভার ফটোতে, আপনারা একটু চেক করে নিতে পারেন। আর পেজের লিঙ্কটা আমি যারা ইউটিউব থেকে দেখছেন ডেসক্রিপশানে দিয়ে দিব। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তো জানেনই কোন পেজে ইনবক্স করতে হবে। আপনারা যেই পেজ থেকে ভিডিওটি দেখছেন সেই পেজেই আপনারা ইনবক্স করতে পারেন। যাক, অনেক বকবক করলাম। বকবক করতে করতে এখানে আমার মা এত সুগার বল দিয়েছে যে পুরো ভিডিওর অর্ধেক সুগার বল নিয়েই হয়ে গেল। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর এই কেকটার সময় আরও অনেকগুলো কেক ছিল। আই মিন ওই উইকটা লিটারালি হেক্টিক উইক গেছে, লাইক অনেকগুলো কেকের ভিডিও আমি জমে গেছে, এগুলো আস্তে আস্তে পোস্ট করব। তাই আজকের ভিডিওতে জাস্ট আমি এই একটা কেকই রাখলাম। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের জন্য বলছি, আমি এরকম ভিডিও মাঝে মধ্যে পোস্ট করে থাকি। তাই আপনারা চাইলে কিন্তু আমার পেজটা একটু ফলো করতে পারেন ফেসবুকে গিয়ে। আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভোলা চলবে না। আর এই হলো কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই কেকটা যিনি নিয়েছেন উনিও অনেক বেশি খুশি ছিলেন। তো আপনাদের কাছ থেকে প্রশংসাগুলো পেতে আসলে অনেক অনেক বেশি ভালো লাগে। আর এভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাবেন, আমাদের জন্য প্রে করবেন যেন এভাবে আমরা আমাদের বিজনেসটা রান করতে পারি। এটাই আপনাদের কাছে একমাত্র চাওয়া। আর অবশ্যই যদি আপনাদের কখনো কোনো সেলিব্রেশন কেক প্রয়োজন হয়, আমাদের পেজে নক করতে কিন্তু একদমই ভোলা চলবে না। আর স্কারবোর মধ্যে যারা আছেন তাদের জন্য তো এটা খুবই একটা ভালো সুযোগ যে আপনারা অথেন্টিক বাংলাদেশি ফ্লেভার, বাংলাদেশি টেস্টের কেক আপনারা কানাডাতে বসেই পেয়ে যাচ্ছেন, আর খুব কাছের লোকেশানে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য বলছি আরও অনেক অনেক ব্লগ বাকি আছে, তাই এখনই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটা অন করে রাখতে পারেন যাতে ফার্স্ট নোটিফিকেশনটা আপনার কাছেই যায়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।